লক্ষ্মীপুর সদর উপজেলা চররমণীমোহন ইউনিয়নের যুবলীগ নেতা হারুনুর রশিদ মোল্লার বাড়িতে হামলা ও লুটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত 12:30টার দিকে উত্তর চররমণী গ্রামের মোল্লা বাড়িতে এমন ঘটনা ঘটে। হারুনুর রশিদ মোল্লা চররমণীমোহন ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক ও ওই বাড়ির মৃত মকবুল হোসেনের ছেলে। হারুনুর রশিদ মোল্লার পরিবার অভিযোগ করে বলেন, বিভিন্ন সময় চররমণীমোহন ইউনিয়নে গরু মহিষ চুরির বিরুদ্ধে হারুন সোচ্চার। এতে চুরির সাথে যারা জড়িত তারা এই হামলা চালিয়েছে। তারা মূলত হারুনুর রশিদ মোল্লাকে হত্যার উদ্দেশ্যে এসেছে, তাকে না পেয়ে গড় লুট করেছে। বাড়িতে ছিল না, আতঙ্কা দেখে পালাই গেছে। একটা বাড়িতে ছিল তো ওই কারণে ওরা বাড়িতে ঢুকেই 20-25 জন হইব। ঢুকা পরে ভাঙচুর শুরু করেছে ঘর বাড়ি। পরে আমরা বউ শাশুড়ি, আমি অনেকক্ষণ চেষ্টা করছি দরজা আগলায় রাখতে, কিন্তু আমি পারি নাই। কিছুক্ষণ রাখছি দরজাটা, মানে চাপায় ধরে রাখছি। লাস্টে দিয়ে ওরা কোবায় কোবায় ভাঙ্গাচুরা ওদিক দিয়ে বেড়া অনেকখানি ভাঙ্গাচুরা ওরা ঘরে ঢুকছে। ঘরে ঢোকার পরে ওরা তারপর আবার ওরা মানে লোক দরজা খুলে দিছে। ওই দরজাতে আমি চাপাই ধরে রাখছি, বাইরে খুলতে পারিনি। পরে ওদিক দিয়ে দুইজনে ঢুকা তারপরে দরজা খুলে ফেলছি। খুইলা এরপরে আমার গলার ভিতরে একজনে স্যান্দরা রাখছে। স্যান্দরা রাখার পরে মানে রব মোল্লায় স্যান্দরা রাখছে আমার গলার মধ্যে, আর এফরান মোল্লায় আমার এই গয়নাঘাটি সব নিয়ে গেছে। তারপর আমার এখানে এই যে বিটকিসের মধ্যে আসছিল ওই 2 বুড়ি ওজনের এই হার ছিল, 2 বুড়ি এই যে কানের ছিল না, কানের 1 বুড়ি ছিল আর 2 বুড়ি হাতের ছিল। আর আমার গলার আর আমার মানে আমার লগের দিতে আছেই, এগুলো নিচে সবকিছু। এগুলো নিচে এফরান মোল্লায় আর রব মোল্লায় আর শালম মোল্লায় আর ওর নাম জানি কি পাগনা দাদুন মোল্লা। এই আমাকে ওই যে টাকা ছিল ঘরের মধ্যে। আমার মা 5 লাখ টাকা কালকে বিকালে দিয়ে গেছে, 10 লাখ টাকা কালকে বিকালে দিয়ে গেছে। আর আমাদের 5 লাখ টাকা আগের ছিল। কালকে শনিবারে আমার হাজবেন্ড গরু কিনতে যাইতো, মহিষ কিনতে বলছে। তারপরে টাকাগুলো ওরা তালা ভাঙছে হাতুড়া দিয়ে ভাঙ্গা, তারপরে টাকাগুলো সব নিয়ে গেছে। আর ঘরে কোনো অস্তিত্ব রাখে নাই, সবকিছু এলোমেলো করে দিছে। ভুক্তভোগী যুবলীগ নেতা হারুন মোল্লা জানান, যখন দেখছেন বেশ কিছু লোক তার বাড়ির দিকে আসছে, তখন তিনি প্রাণের ভয়ে ঘর থেকে বের হয়ে যান। ঘরে তার মা, স্ত্রী ও 5 বছরের শিশুপুত্র মেহেদি হাসান ছিল। একটু আড়াল থেকে দেখতেন হামলাকারীরা তার ঘরের ভিতর ও বাহিরে ব্যাপক ভাঙচুর করার দৃশ্য। লুটে নিয়েছেন কোরবানে গরু মহিষ ব্যবসার জন্য রাখা নগদ 15 লাখ টাকা ও 7 ভরি স্বর্ণ অলঙ্কার। স্থানীয় শাহ আলম, রব, এফরান, সাদ্দাম, সিকান্দার, কাজল, আলামিন, সাইফুল, দাদন, মৃদা সহ 15 থেকে 20 জনের একটি সংঘবদ্ধ গোষ্ঠী তার ঘরে হামলা ও লুটপাটে সরাসরি জড়িত ছিল বলে ভুক্তভোগী হারুন মোল্লার অভিযোগ। তিনি আরও বলেন, টানা 8 থেকে 10 বছর যুবলীগের ইউনিয়ন দায়িত্ব পালন করেছেন। কখনো তার সঙ্গে 2 কথা হয়নি কারো সঙ্গে। গত কয়েক মাস ধরে তার নিজ গ্রাম সহ আশেপাশে গ্রামে হঠাৎ গরু মহিষ চুরির সংখ্যা বেড়েই গেছে। তখনকার সময় ইউনিয়ন পরিষদের 18 চোর শনাক্ত করে এ নিয়ে একটি রেজুলেশন করা হয়েছে। গ্রামবাসীর উদ্যোগে চোরদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। ওই থেকে চোর চক্রের সদস্যরা তার ক্ষতির চেষ্টা করে আসছে বলে অভিযোগ তার। আমি যখন দেখি এরা টর্চ মাইরে আসতেছে, ঠিক আছে, এদিক দা আপনার ওই যে আসতেছে এইভাবে তো কারেন্টের আলো চারিদিকে বাড়িতে দেখা যায়, এদিকে যেন আসতেছে, আমি এদিকে দেখতে আছি। আইসেই ওদেরকে আমি দেখি, আমি বুঝতে পারছি, আমি দৌড়ে তখন এদিক দিয়ে আমার এই বাগিচায় চলে গেছি। তৎক্ষণাৎ ওরা আইসে আমার বাড়িতে এই কোবাকুবি শুরু করে দিল। শুরু করে এই যে ভাঙচুর করলো পুরো ফাঁস দিয়া, ওই টিনেটা আপনার ওই যে লাতি দিছে না বা ইয়া দিছে সরাইয়া ঢুকছে। তারপরে আপনার ওই যে দরজা খুলছে, দরজা খুললে এর 4-5 জন ঢুকা আমি অলংকার টাকা পয়সা নিছে, সেগুলো তো আপনারা দেখছেনই। আমার মার গায়ে হাত পড়ছে, আমার ওয়াইফের গলায় চেনি ধরছে। আমি যুবলীগের এই প্রতিষ্ঠাতা আহ্বায়ক এই ইউনিয়নের অনেকদিন ছিলাম, প্রায় 7-8 বছরের বেশি। আবার সাধারণ সম্পাদকও ছিলাম পূর্ণাঙ্গ কমিটিতে। তো আমার এই অবস্থান দেখেন এবং এলাকাবাসী এনে যারা উপস্থিত আছে, অনেক লোক আছে, এদেরকে জিজ্ঞাসা করেন আমি কোনো সময় এই সমস্ত কাজে লিপ্ত আছি নাকি। আমি যখন এই গরু চুরি, মহিষ চুরি, যারা ওই জমি দখলকারী, এদের বিরুদ্ধে যখন বলিষ্ঠ নেতৃত্ব দিচ্ছি, সাধারণ মানুষ যখন আমাকে বলছে যে ভাই আমাদের জন্য কিছু করেন, আমি চেয়ারম্যান সাহেবকে বলছি যে আপনি ইউনিয়ন পরিষদের রেজুলেশন দিচ্ছেন, আপনি আসেন, আমরা সবাই কথা বলি। আমরা কথা বলি। কামাল স্যার আসছিল এখানে,
কামাল স্যার বারবার আমাদেরকে নিয়ে পড়ছে। আমরা যতটুকু পারছি বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে আমরা মানুষ সচেতন করছি। আমরা উপজেলা চেয়ারম্যানের ভোটের সময় আমরা মানুষকে সচেতন করছি যে আপনাদেরকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। গরু ময়ূর চুরির এগুলা যারা দখলকারী এদের বিরুদ্ধে আমরা অবস্থান নেব। যখনই এদের বিরুদ্ধে অবস্থান নিই, সাধারণ মানুষ যখন ইউনিয়ন পরিষদ রেজুলেশন দেয় আর আমরা সাধারণ মানুষ সহকারে যখন মিছিল মিটিং করি তখনই কিন্তু ওরা আমাদের বিরুদ্ধে ফুসে ওঠে। আমারে মাইরা ফেলবো, অমুকের মাইরা ফেলবো, লাশ গুম করে ফেলবো, এই অবস্থা করে তার যার পরিপ্রেক্ষিতেই আমার বাড়িতে ডাকাতি, এই লুটফাট এগুলা। আমার বাড়িতে শাহ আলম আসছে, শাহ আলম মোল্লা আসছে, রব মোল্লা আসছে, তারপরে এফরান মোল্লা আসছে, দাদন মির্জা আসছে, শাহজাহান মোল্লার ছেলে মিলন, আলামিন মোল্লা, তারপরে সাইফুল, কাজল মোল্লা, শেখান্তর, তারপরে সাদ্দাম, এইভাবে আরো অনেকে আসছে। জানতে চাইলে চেয়ারম্যান আবু ইউসুফ সোহেল সাংবাদিকদের বলেন, হারুন মোল্লা তার ঘরে হামলা ভাঙচুর বিষয়টি জানিয়েছে, তাই দেখতে আসলাম কেমন ক্ষয়ক্ষতি হয়েছে। যখন আসলাম তখন হারুন মোল্লা আমাকে দেখে এসে লক্ষ্মীপুর শহর চলে গেল, তখন আর বাড়িতে যাওয়া হয়নি। আড়াইটার দিক দিয়ে আমার ইয়াকুব স্যার ফোন দিচ্ছে যে এখানে ওরা ওই হারিস কি হারুন আর ওর নাম কি ইয়ার ভূতের নাম কি ফরাদ, হারুন আর ফরাদে এখানে মারামারি করে দুপক্ষই বা ফরাদের পাইতেছে না, হারুনের খুব মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে। এই আমি কি ভাই রাত্র 2:30টার সময় তো আমার ওইখানে যাওয়া সম্ভব না, আমি এতটুকু প্রশাসন থেকে রাত্রে খবর পাই। এরপরে সকাল খবর পাইছি যে এখানে দুপক্ষে কোবাকুবি হয়েছে এবং হারুন মোল্লার বাড়ি এমনি বেড়াটা কোবাইছে। এরপরে 10:30টার দিকে হারুন মোল্লা আমার নিজে ফোন দিয়েছে, কাকা এই অবস্থা আমার বাড়ি কোবাইছে। না আমি যেখানে হারুন মোল্লা আমার সঙ্গে আমি এখানে আসি, হারুন মোল্লা আমার দেখে হারুন মোল্লা চলে গেছে, আমি হারুন মোল্লা বাড়ি কিছিলাম, যার বাড়ি এ থাকতো আমি দেখতাম, এই নিজে আমার দেখে সরে গেছে, আমি আর বাড়ি যাওয়ার তো কোনো প্রয়োজন নেই। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুদ্দিন আনোয়ার বলেন, হারুন মোল্লার বাড়িতে ভাঙচুরের ঘটনা শুনে রাতেই পুলিশ পাঠানো হয়েছে ঘটনাস্থলে। ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিতভাবে জানানো হলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।